আসসালামু আলাইকুম। আজকে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে কথা বলবো। আপনারা রিসেন্টলি খেয়াল করেছেন ঢাকার ইনফেকশাস ডিজিজ হসপিটালে একটি শিশু বাচ্চা মারা যায়। বাচ্চাটির মূলত হয়েছিল হামরোগ এবং লাস্ট উইক বা গত সপ্তাহ থেকে অনেকগুলো বাচ্চা গায়ে জ্বর এবং রেস্ট নিয়ে চাঁদপুর সদর হসপিটালে ভর্তি হয়। তাদের পরীক্ষা নিরীক্ষা করে জানা যায় বাচ্চাগুলার মিজেলস বা হামরোগ হয়েছে। সুতরাং বুঝতেই পারতেছেন এটা কতটা মারাত্মক আকারে ধারণ করেছে। সুতরাং আপনি যদি টিকা দেন আপনার বাচ্চার এই রোগ থেকে অনেকটাই প্রিভেনশন করা যাবে। এজন্য চাঁদপুর সিভিল সার্জন কার্যালয় থেকে সমস্ত চাঁদপুর তথা মতলব উত্তরে আপনার আগামী শনিবার এবং মঙ্গলবার এই 2 দিন ক্যাম্পেনিং করে সকল বাচ্চাকে মিজেলস এবং রুবেলা এই MR1 এবং MR2 ভ্যাকসিন দেওয়া হবে। তাহলে আপনারা যদি নিকটস্থ ভ্যাকসিন সেন্টারে যোগাযোগ করেন তাহলে আপনারা বাচ্চাদের ভ্যাকসিন এনশিওর করবেন। এখন আপনার বাচ্চার বয়স হয়েছে 2 বছর, কিন্তু MR1 এবং MR2 কোনো টিকাই পায়নি, তাহলে আপনি ভ্যাকসিন সেন্টারে গেলে টিকা দিয়ে দিবে। ধরেন আপনার বাচ্চা প্রথম ডোজের টিকা পেয়েছেন, কিন্তু 15 মাস পার হয়ে গেছে, 2 বছর হয়ে গেছে, বাচ্চার দ্বিতীয় ডোজের টিকা পাননি, আপনি ভ্যাকসিন সেন্টারে গেলে আপনার বাচ্চাকে টিকা দেওয়া হবে। 9 মাস পরে একটা টিকাও পাননি, কিন্তু আপনারা ভ্যাকসিন সেন্টারে গেলে অবশ্যই টিকা দিয়ে দেওয়া হবে। আচ্ছা, এখন এই হাম রোগ হলে কিভাবে চিনবেন? অনেকটা বাচ্চাদের এই এয়ারের নিচ থেকে গামাচির মতো লালচে দানা, এই রেশটা বের হয়, এটা পুরো শরীরে ছড়িয়ে পড়ে, সাথে বাচ্চার জ্বর থাকে, বমি বমি ভাব বা বমি করে, আবার পাতলা পায়খানা অনেক সময় থাকে। এরকম যদি লক্ষণ দেখা দেয় আপনি নিকটস্থ ফিজিশিয়ান বা হাসপাতালে যোগাযোগ করবেন। আপনার ফিজিশিয়ান বা ডক্টর যদি মনে করে এটা মিজেলস বা হাম রোগ, তাহলে উনি নিজেই এটাকে নোটিফাই করবে এবং রেসপেক্টিভ হসপিটালে যে MTEPI থাকে, এই MTEPI আপনার বাচ্চা থেকে স্যাম্পল কালেকশন করে এটা ঢাকা পাঠানো হবে। পরে আপনাকে অবহিত করা হবে এটা কি হাম রোগ না অন্য কিছু। যদি এরকম লক্ষণ দেখেন অবশ্যই অতি দ্রুত আপনারা নিকটস্থ ডাক্তার বা সরকারি হাসপাতালে যোগাযোগ করবেন। এখন এই হাম রোগ নিয়ে এতটা সিরিয়াস কেন? কারণ এই হাম রোগের অনেক কমপ্লিকেশন হয়, অনেক সময় বাচ্চার নিউমোনিয়া হয়, এই নিউমোনিয়াটা এত সিভিয়ার পর্যায়ে চলে যায় বাচ্চাদের ICU লাগে। অনেক সময় এটা থেকে কি হয়, ব্রেনের যে প্যারেনকাইমা আমরা বলি, ব্রেনকে ইনভলভ করে ফেলে, তখন ব্রেন এনকেফালাইটিস নামে একটা রোগ ধারণ করে, যেটা বাচ্চাদের মৃত্যু ঝুঁকি বাড়িয়ে দেয়। অনেক সময় বাচ্চাদের একই সাথে কি হয়, ডায়রিয়া হয়, আরও অনেক কমপ্লিকেশন ডেভেলপ করতে পারে। সুতরাং আপনি যদি আপনার বাচ্চাকে টাইম মোতাবেক টিকা দেন তাহলে এই রোগ থেকে প্রিভেন্ট করা যাবে। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।